ওই আব্বা সবাই কুরবানি দিচ্ছে, আমাকে কুরবানি দিবে না? আরে বাবা, যারা কুরবানি দিচ্ছে তাদেরও তো টাকা পয়সা আছে, তারা ধনী মানুষ, তারা তো কুরবানি দিবেই। কিন্তু আমরা তো গরিব, আমরা গরিব হয়ে এত টাকা পয়সা কোটে পাবো, সেই জন্য আমরা কুরবানি দিয়ে পাবো না। আমরা গরিব দেখে ঈদের দিনে গরুর গোস্ত খাওয়ার পাবো না? সবাই তো কুরবানি জব করে কি সুন্দর করে রান্না করে গরুর গোস্ত খাবি, আমরা কি ছায়া থেকে দেখবো? না রে বাবা, আমরাও তো গোস্ত খামো ঈদের দিনে। কালকে বাজার থেকে সুন্দর একটা হাঁস নিয়ে যাচ্ছি, ওই হাঁসটা জব করে আমরা সবাই মিলে রান্না করে খামো। না, আমি ঈদের দিনে হাঁস খামো না। সবাই গরুর গোস্ত খাবি ঈদের দিনে, আর আমি ঈদের দিনে হাঁস খামো হবা না। তুমি কোনটা পাবো আমার গরুর গোস্ত এনে দাও, তা না হলে আমি আজ ভাতই খামো না। কি যে করি, কাছে টাকা পয়সা নেই যে 1 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে আসবো। পোলা তো যে কথা বললো যে গরুর গোস্ত ছাড়া ভাত খাবা না, তাহলে কেমনে ভাত খেলাম আমি? না, এক কাম করি, যাই দেখি কারোর কাছে 2-1 টুকরো গরুর গোস্ত পাই নাকি। তাহলে ওই 2-1 টুকরো গোস্ত নিয়ে এসে বেটাক রান্না করে খেলে পারবাম। ও মন্টু ভাই, বাড়িতে আছো নাকি? কি খবর চাচা? আব্বা তো বাড়িতে নাই, কি করবেন আমাকে কোন? বাবারে, তোমরা তো জানো আমি গরিব মানুষ, তাছাড়া আমার তো কুরবানি কেনার সামর্থ্য নাই। তাই পোলা আমাকে ডাক দিয়ে গেলো, আব্বা আজকে যদি গরুর গোস্ত না দাও তাহলে কিন্তু ভাতই খামো না। তাই কি করি রে বাবা, আমার কাছে তো টাকা পয়সা নাই যে 1 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে যা পোলা খিলামো। তাই আইলাম তোমাদের কাছে, 2 টুকরো মাংস দেওয়া যাবে? চাচা, গোস্ত টোস্ত দেওয়া যাবে না। তাছাড়া আমাদের কুরবানির যে গোস্ত আছে সেই গোস্ত তো ফ্রিজের মধ্যে ঢুকে ধুয়ে দিছি। কিসের জন্য? সারা বছর আমরা এই কুরবানির গোস্ত খাবো, তাই গোস্ত কাকো দেওয়া যাবে না। বাবারে, আমি তো তোমাদের কাছে বেশি গোস্ত চাইনি, মাত্র 2 টুকরো গোস্ত চাইছি। এই 2 টুকরো গোস্ত দিলে পরে ওই গোস্তটা নিয়ে যাতে আমার বেটা রান্না করে খাওয়ামো। তা না হলে আমার বেটা বলে ভাতই খাবা না। সেই জন্য লজ্জা শরম ত্যাগ করে তোমাদের কাছে এলাম। তাছাড়া এমনিতে তো আমরা তোমাদের কাছ থেকে কুরবানির মাংস পাই, কেননা আমরা গরিব মানুষ। যারা কুরবানি দেয় তাদের সবারই একটা গরিব মানুষের অংশীদার থাকে। সেই গরিবের ভাগ থেকে আমাকে 2 টুকরো মাংস দাও, সেই মাংসটা আমার পোলাক নিয়ে যায় পাক করে খাওয়াই। চাচা, তোমার যে আর কথা, তোমার কি মনে হয় আমরা কুরবানি দিছি তোমাদের মতো গরিব দুঃখী মানুষ গোস্ত দেওয়ার জন্য? তাছাড়া কুরবানি কিন্তু অনেক টাকা লাগছে, তাই গোস্ত টোস্ত কোনো কিছু দিবার পাবো না। তুমি এখন চলে যাও তো, আমাদের অনেক কাম আছে। এ বাবা, মাত্র 2 টুকরো গোস্তর জন্য আমার তাড়িয়ে দিলে? চাচা, আমি তোমাকে কইছি না তুমি যাও তো এখন, আমি গোস্ত টোস্ত কোনো কিছু দিয়ে পাবো না। আর যদি না যাও তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেবো। থাক বাবা, ঘাট ধাক্কা দেওয়া লাগবে না, আমি এখনই চলে যাচ্ছি। কি যে করি, 2 টুকরো গোস্তর জন্য মানুষের কাছে কত অপমান হয়ে এলাম। কিন্তু গোস্ত তো পাইলাম না, পেটাক ভাত খেলাম কেমনে, মাথায় তো কাম করতেছে না। না, এক কাম করি যায়, বেটাক ভালো করে বুঝে কই সামনে বছর কুরবানি দেবো, সেই কুরবানির গোস্ত খামো না। এই কথা করলে মনে হয় বেটা আমার হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবি। যাই। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।